আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশের সবচেয়ে বড় প্রাণী সম্পদ মেলায়, আগারগাঁও। এটা পুরাতন যে বাণিজ্য মেলার যে মাঠটা, এখানে অনুষ্ঠিত হয়েছে আজকে 2 দিন যাবত। 18 এবং 19 তারিখ 2 দিন ব্যাপী এই অনুষ্ঠানটা চলছে। তো আমরা পুরো মেলাটা চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। আর এখানে বিভিন্ন প্রাণীর র্যাম শো হচ্ছে, র্যাম শোটাও আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন আমরা পুরো মেলাটা আপনাদেরকে ঘুরে দেখাই। দেখো একটা ডগি ডগি। ও মেলায় ঢুকতে প্রথমেই যে চোখে পড়েছিল একদম যে ঘোড়াগুলো খুবই সুন্দর কালারে এবং ভালো জাতের কিছু ঘোড়া সবারই মন কেড়েছিল, এবং ছিল খুব সুন্দর জাতের কিছু কুকুর, যেমন এবং কবুতর, পাখি, অনেক প্রজাতির পশু পাখি উঠেছে এই মেলাতে, এই প্রদর্শনীতে। তো কবুতরের সংখ্যা যদিও এবার কম ছিল, কুকুর, গরু, ছাগল এই জাতীয় পোষা প্রাণীগুলোই বেশি সংখ্যা ছিল। চমৎকার চমৎকার কিছু কিউট কিউট কিছু কুকুর এবং বিদেশি জাতের কিছু মুরগি সবার নজর কেড়েছিল, প্রত্যেকটা দর্শনার্থীর নজর কেড়েছিল এই মুরগিগুলো। দেখেন কি সুন্দর। আর আপনার পিছনে যেটা আছে এটাও সাইবেরিয়ান, এটা কিন্তু অনেক সুন্দর। আর এই যে একটা মুরগি, এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট জাতের মুরগি। দেখলে মনে হবে যে ছোট একটা মুরগির বাচ্চা, বাট এগুলো অ্যাডাল্ট। এরপরেই আমরা চলে গিয়েছিলাম যে যেসব কোম্পানি স্পন্সরগুলো ছিল, যেমন প্রাণ এবং বিভিন্ন এগ্রো ফার্ম যেগুলো এবং মেডিসিন কোম্পানি যারা স্পন্সর করেছিল, তাদের স্টলে ঘুরে আসলাম। তারা তাদের যে প্রোডাক্টগুলো এখানে প্রদর্শনীতে নিয়ে এসেছেন এবং সেলও করছেন। তো বিভিন্ন মেডিসিন কোম্পানি যে খামারিদেরকে এবং দর্শনার্থীদেরকে ফ্রিতে তাদের যে বইগুলো আছে, প্রাণী সম্পদ, যে গরু ছাগল এগুলো লালন পালনের যে বইগুলো এবং চিকিৎসার যে বইগুলো আছে, সেগুলো ফ্রিতে বিতরণ করছিলেন এবং ফ্রিতে তাদের চিকিৎসার যে পরামর্শগুলো এগুলো দিচ্ছিলেন। এখানে ডক্টর বসেছিলেন, তাদেরকে পরামর্শ দিচ্ছিলেন বিনামূল্যে। আর প্রতিবারের মতো এবারও সাদি এগ্রোর সাদি ভাই তাদের গরু নিয়ে প্রথম স্থান অধিকার করেছেন। তো পুরস্কার দেওয়ার পরে এরপরে র্যাম শোতে আমরা চলে গিয়েছিলাম। দেখেন র্যাম শোতে যে কুকুরগুলো, ডগ স্কোয়াড, এরা তাদের দেখেছিল। তারপরে এখানে র্যাম শোতে যে হয়েছিল উটের র্যাম শো। এরপর আমরা চলে এসেছিলাম যে ছাগল এবং গুট্টি গরুগুলো দেখতে। খুব সুন্দর সুন্দর ছোট জাতের, বিশ্বের ছোট জাতের গরুগুলো এই মেলাতে উঠেছিল এবং বিভিন্ন প্রজাতির ছাগলও, মানে এত বিশাল বিশাল ছাগল সামনে না দেখলে আপনি আসলে বিশ্বাস করবেন যে এত বড় ছাগল হয়, একটা গরুর সমানও ছাগলগুলো। তো আমরা ছোট জাতের যে বটি গরুগুলো দেখার পরে আমরা যাচ্ছি ছাগলগুলো দেখতে। দেখেন বিশাল বিশাল সাইজের ছাগলগুলো, দেখলে বোঝা যায় না, বাট অনেক বড় সাইজের ছিল। তোতাপুরি, শাহজাহানপুরি, বিভিন্ন জাতের যে বিদেশি ছাগল এগুলো উঠেছিল এই প্রদর্শনীতে। শুধু প্রদর্শনী, এখান থেকে কিন্তু অনেকে সেলও করছেন। যেমন র্যাম শোতে যে দুটো উট, আমরা ঢুকতেই দুটো উট দেখেছি, এই দুইটা উট কিন্তু 50 লক্ষ টাকায় সেল হয়ে গেছে অলরেডি। দেখেন কি সুন্দর হরিণের মতো ছাগলগুলো, শিং। দেখেন এই মেলাতে আসলে আপনার পরিবার পরিজনকে নিয়ে আসলে, বাচ্চাদেরকে, বিশেষ করে বাচ্চারা খুব খুশি। আমার মেয়ে খুব খুব খুশি হয়েছিল এই মেলায় আসার জন্য, সে এক্সাইটেড ছিল, কারণ পোষা প্রাণী তার খুব পছন্দ। তো দেখেন বিশাল জাতের সব ছাগল, দেখি অসাধারণ অসাধারণ, কানগুলো কত লম্বা ছাগলের। এরপরে আমরা চলে গেছিলাম গাভী এবং বাছুরের যে স্টলটা, সেখানে গিয়েছিলাম, বাট সেখানে আমার বেশি একটা ভালো লাগেনি, আকর্ষণ হয়নি, কারণ নর্মাল যেই গাভীগুলো, বাছুর, এগুলো দেখার মতো বা আকর্ষণের মতো কিছু নেই। মূল পার্টটা ছিল যে ষাঁড়ের যেই স্টলটা, ভাই মাথা নষ্ট করার মতো এক একটা ষাঁড়, বিশাল সাইজের, জায়ান্ট সাইজের সব ষাঁড়।
তারপর এক ভাই তার যে শার্টটা এখানে ডিসপ্লে করছিলেন, সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। খুবই সুন্দর শার্টটা, বাট তেমন একটা বেশি বড় সাইজের ছিল না এটা। আসল সাইজের শার্টগুলো তো ভিতরে স্টলের ভিতরে। সবার মতো আমিও ছবি তুললাম শার্টের সাথে। দেখেন শিংগুলো দেখেন, বিশাল বিশাল এক একটা শিং। সবচেয়ে বেশি ছিল এবার ষাঁড়ের যে স্টল, ষাঁড়ের স্টলে ষাঁড় দেখার জন্য মানুষের ভিড়, এত ভিড়। এটা হচ্ছে যে প্রথম বিজয়ী যে ষাঁড়টা সবচেয়ে দারুণ সাইজের, এটা সাদি এগ্রোর। বরাবরের মতো সাদি এগ্রো এবারও পুরস্কার পেয়েছেন, প্রথম পুরস্কার। অন্যান্য এগ্রো ফার্মও তাদের যে সেরা গরুগুলোই প্রদর্শনীতে উঠিয়েছিলেন। এক একটা এত বড় সাইজের ছিল যে সচক্ষে সামনাসামনি না দেখলে, কেউ ভিডিওতে দেখলে বুঝবেন না যে এত বড় সাইজের। একটা মানুষ যদি এদের সাথে দাঁড়ায়, মানুষ আর এদের হাইট অলমোস্ট সেম। কত বড় বড় এক একটা গরু দেখেন এই ভাইটা দাঁড়াইছে, ওনার হাইট গরুর হাইট সেম। তো এতেই আসলে বোঝা যায় যে কত বড় হাইটের, কত বিগ সাইজের এক একটা ষাঁড়। তো কোরবানের আগে এই শোটা হওয়াতে অনেকের হেল্প হয়েছে, যে এগ্রো ফার্মগুলোর অনেক হেল্প হয়েছে। কারণ দর্শনার্থীরা এখানে দেখে তাদের যে গরুর সাইজ কোয়ালিটি দেখে তাদের যে ফার্মের অ্যাড্রেসটা নিয়ে হয়তো কোরবানের জন্য তাদের ফার্ম থেকে গরুগুলো কালেক্ট করবেন। তো এই ধরনের প্রাণী সম্পদ অধিদপ্তরের যে আয়োজিত এই মেলাগুলো প্রতি বছর হয়ে থাকে। তো এতে যারা খামারি আছেন তাদের অনেক উপকার হয়, কারণ এই মেলা থেকেই কিন্তু, প্রদর্শনী থেকেই কিন্তু অনেকটা সেল হয়ে যায়। তো দেখেন, তো এই ছিল আমাদের আজকের ভিডিও, মেলার ভিডিও, প্রদর্শনী ভিডিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের পেজটা মাসুদ টুটুল ব্লগ ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। আবার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে, এবং কে কোথা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল মাসুদ টুটুল ব্লগ, এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে হয়তো আমরা নিয়মিত ভিডিও করে থাকবো। সাদা মহিষ। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই আপনার পোষা প্রাণীর যত্ন নেবেন। আজ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।